জিভে জল আনা এই বিরিয়ানি কলকাতা শহরের অন্যতম সেরা বিরিয়ানি, ফেমাস আরসালান রেস্তোরাঁর পার্ক সার্কাস আউটলেটের বিরিয়ানি। আর এই কাবাবগুলোও কিন্তু কম যায় না। আমার মতে কলকাতার অন্যতম সেরা কাবাব এই দুটো দোকানে বিক্রি হয়। চলে আসুন তাহলে জিপসি বংয়ের সাথে মোগলাই কুইজিনের এই চরম দুটি সুখাদ্য কাবাব এবং বিরিয়ানির স্বাদের সাগরে ডুব দেওয়ার জন্য। আজকের এই ভিডিওটা আপনাদের জিভে জল আনবে, এটা আমার গ্যারান্টি। আসুন জিপসি বংয়ের সাথে দেখে নিন কলকাতার অন্যতম সেরা বিরিয়ানি এবং কলকাতা শহরের অন্যতম সেরা কাবাব। এখন এই বারাসাত থেকে চিংড়িঘাটা আসতেই প্রায় দম বেরিয়ে যাবার জোগাড়। চলেছি পার্ক সার্কাস। চলুন একেবারে পার্ক সার্কাস পৌঁছিয়ে আপনাদের সাথে কথা হবে। সুগন্ধির সওদাগর এক আতর বিক্রেতা তাঁর পসরার ডালি সাজিয়ে বসেছেন। ছোট্ট ছোট্ট এই বিভিন্ন কাঁচের শিশিগুলো দেখতে ভালো লাগছিল, আর উৎসাহী মানুষজন এই সুগন্ধির সৌন্দর্য পরখ করছিলেন। 4 নম্বর ব্রিজের খুব কাছে ব্রাইট স্ট্রিটে মোহাম্মদ আরিফ প্যারে কাবাব। সন্ধ্যের পর থেকে আরিফ প্যারে কাবাবের এই দোকানে মানুষের ভিড় লেগেই থাকে, আর সেই রকমই ব্যস্ততা বাড়তে থাকে এদের কর্মীদের। চারকোল গ্রিলে সেঁকা হচ্ছে নানা রকমের কাবাব, কিন্তু এদের সব থেকে সুপারহিট কাবাব হচ্ছে এই প্যারে কাবাব, একদম মেল্ট ইন মাউথ কাবাব। অবশ্য এদের অন্যান্য কাবাবগুলো খেতে একেবারে লাজবাব। আর কাবাবের পাশে দেখলাম এখানে শাওয়ারমাও পাওয়া যাচ্ছে, আর শাওয়ারমার সামনে দাঁড়িয়ে আছে ব্যস্ত শৈশব। চলুন কাবাব খাওয়া যাক। আরিফ প্যারে কাবাবের প্রত্যেকটা পিস এই প্যারে কাবাবের দাম হচ্ছে 15 টাকা। এই দোকানটা এর আগেও আমি এসেছি, ভিডিওও করেছিলাম। এদের প্যারে কাবাবটা আমার ভালো লাগে। একদম মেল্ট ইন মাউথ প্যারে কাবাব, এগুলো সুন্দর। হালকা হালকা জোয়ানের গন্ধ আর হালকা হালকা কেওড়ার সুগন্ধ, ভালো লাগে খেতে। গুড ওয়ান, সবই ভালো। শুধু এই থার্মোকলের বাটিটা যদি ওরা চেঞ্জ করে শালপাতা বা কাগজের বাটি দেয় তাহলে আরও ভালো হবে। সুন্দর খেতে কাবাবগুলো, আর উপরে বাটারও দিয়েছে, দারুণ লোভনীয় একেবারে। আর এটা না একদম মানে মেল্ট ইন মাউথ টাইপের কাবাব, হাতে দিতেই একদম মনে হবে যেন আপনার হাতেই ভেঙে যাচ্ছে। আমি জানি না যে এরা চিকেনের যে মিন্সটা, চিকেনের যে কিমা, তার সাথে মানে কি বলবো, ওই আমাদের সয়াবিন বাটা বাটা মেশায় কিনা। অনেক জায়গাতেই এখন মেশায় এই চিকেন প্যারে কাবাব বা চিকেন শিক কাবাবের সাথে। এরা মনে হয় না মেশায় না, এদের কোয়ালিটি আনম্যাচড, ভালো লাগে। ফাটাফাটি কাবাব। শামসুল হুদা রোডে এসেছি এখন। এই রাস্তাটা হচ্ছে একদম কোয়েস্ট মলের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে সেইটাই। শামসুল হুদা রোডে সায়না চিকেন কর্নার একটা দারুণ পপুলার কাবাবের দোকান। সায়না চিকেন কর্নারে কাবাব সেঁকা হচ্ছিল, আর তার পাশেই রুমালি রুটি পাওয়া যাচ্ছিল। এদের এখানে ওল্ড দিল্লির আসলাম বাটার চিকেন স্টাইল কাবাব পাওয়া যায়, যা খেতে লাজবাব। এটা দই আছে তাই তো? আচ্ছা, মশলা আপনাদের নিজস্ব? পুরো বাটারে স্নান করাচ্ছে, আর আমার ভয় লাগছে। হার্ট অ্যাটাক কাবাব এটা, হার্ট দুর্বল থাকলে হার্ট অ্যাটাক হয়ে যাবে। আলুর পরোটা প্রত্যেক পিসের দাম হচ্ছে 20 টাকা করে। রুমালি রুটির প্রত্যেক পিসের দাম হচ্ছে 10 টাকা করে। হাফ পোর্শন চিকেন রোস্ট আছে, দাম 200 টাকা। এই কাবাব প্ল্যাটারটায় যে পরিমাণ বাটার এবং ক্রিম আছে, এটাকে হার্ট অ্যাটাক কাবাব নাম দিয়ে দেওয়াই যায়। সায়না চিকেন কর্নারে আমি প্রথম ভিডিও করেছিলাম 2020 সালের নভেম্বর মাসে। তার আগে এদের ভিডিও খুব একটা ছিল না। তারপরে আবার 2022-এর জুলাই মাসেও আমি এখানে এসেছিলাম। এই এলাকায় এইখানে এই সায়না চিকেন কর্নারে শামসুল হুদা রোড এই কোয়েস্ট মলের পাশে ওল্ড দিল্লি স্টাইল কাবাব পাওয়া যায়। ওল্ড দিল্লি স্টাইল জামা মসজিদে যে আমাদের মানে কি বলবো আসলাম বাটার চিকেন আছে, সেই স্টাইলের কাবাব পাওয়া যায় এদের এখানে। আলুর পরোটা দিয়ে এই হাফ পোর্শনের কাবাব, প্রথমত ক্রিম, দই আর বাটারের যে গ্রেভি, সেটাকেই টেস্ট করা যাক একটুখানি। দইয়ের টকটক ভাবটা আছে আর বাটার। আলু পরোটাটা সাধারণ স্বাদের, তবে এই কাবাবের গ্রেভি দিয়ে খেতে কিন্তু বেশ লাগে। ছোট্ট ছোট্ট পিস আছে, আর তার সাথে প্রচুর পরিমাণ দই আছে এবং বাটার আছে। মানে একেবারে বাটারের সমুদ্র বলা যেতে পারে, নট ফর ফেইন্ট হার্টেড পিপল। অতিরিক্ত বাটার দিলে অনেক সময় কি হয়, কাবাবের যে পোড়া শাঁকা গন্ধ সেইটা পাওয়া যায় না। কিন্তু সারপ্রাইজিংলি এদের এই যে কাবাবগুলো, বাটারের
ক্রিমের দইয়ের প্রথম একটা দুটো পরত চলে যাবার পরে কাবাবের যে একটা পোড়া সেঁকা ব্যাপার সেইটা পাওয়া যায়। কাবাবটা একটু কড়া সেঁকা, বেশ একটা ক্রাস্ট আছে। আর গেম কিন্তু এদের যে নিজস্ব মশলা, এরা বলেন একদম ওল্ড দিল্লি থেকে নিয়ে আসেন, সেই মশলার এবং তার সাথেই প্রচুর পরিমাণ বাটারের। চিকেনের লেগের পিস আছে, এই চিকেনের লেগের পিসটাও খুবই ময়েস্ট। চিকেন যেটা আছে না সেটা কিন্তু খুবই সাকুলেন্ট, আর সাকুলেন্ট হবে নাই বা কেন, এত পরিমাণ বাটার এটা দিয়েছে। আলুর পরোটা দিয়ে খান অথবা রুমালি রুটি দিয়ে খান, যেটা আপনার ইচ্ছে। প্রচণ্ড রিচ এবং ক্যালোরি সমৃদ্ধ এই কাবাবটা খেয়ে আপনাকে প্রচুর মাইল হাঁটতে হবে। দইয়ের হালকা টকটক ব্যাপার, এদের মশলার স্বাদ, বাটারের স্বাদ, সাকুলেন্ট জুসি কাবাব এবং সেই কাবাবের অল্প অল্প চারকোল অরোমা। অল ইন অল দিস ইজ দ্য ভেরি গুড অপশন শামসুল হুদা রোডে যদি ওল্ড দিল্লি স্টাইল আসলাম বাটার চিকেন স্টাইল কাবাব খেতে হয় তাহলে। শামসুল হুদা রোড থেকে বেরিয়ে এখন পার্ক সার্কাস 7 পয়েন্টসের দিকে যাচ্ছি। ইচ্ছে আছে আর্সেলানে হালিম এবং বিরিয়ানি খাবো, কিন্তু আমি জানি না যে আর্সেলান ভিডিও শ্যুট অ্যালাউ করবে কিনা। আর্সেলানের পার্ক সার্কাস 7 পয়েন্টস আউটলেট 2002 সাল থেকে এই সংস্থা কলকাতায় তাদের কালিনারি জার্নি স্টার্ট করেছে, আর সব সময় এই আউটলেট ভিড়ে ঠাসা থাকে। আর আর্সেলানের বিরিয়ানির ব্যাপারে আমি কী বা বলবো, আপনারা সবাই জানেন। যখন এই বিরিয়ানির হাঁড়ি থেকে নতুন বিরিয়ানি কাটা হয়, তার যে সুগন্ধ একেবারে এলাকা মাত হয়ে থাকে। এই সব কিছুই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। দোকানে ঢুকতেই বাঁদিকে একটা কাউন্টার আছে, যেটা একটা মিনি কিচেন বলা যেতে পারে। বড় একটা লাগানে এখানে চিকেন চাপ রেডি হচ্ছে। আহা, তন্দুরি ভাট্টিতে তন্দুরি চিকেন সেঁকা হচ্ছিল, আর নানাবিধ কাবাবচিরা শিখে গেঁথে রাখছিলেন। রোলের জন্য লাচ্ছা পরোটা রেডি হচ্ছিল একদম গরমা গরম, আর এইগুলো হচ্ছে রোলের ফিলিং। একতলা থেকে এবারে দোতলায় যেখানে বসে খাবার ব্যবস্থা, সেইখানে উঠে চলে এলাম। অনেক মানুষজন ভিড় করে জমিয়ে আর্সেলানের নানাবিধ সুখাদ্যের স্বাদ গ্রহণ করছিলেন। চলে আসুন, টেবিলে বসা যাক। কলকাতা শহরে 2002 সাল থেকে গত 22 বছর ধরে এই জায়গাটা মানে এই সংস্থা একটা লিজেন্ডারি স্ট্যাটাস পেয়ে গেছে। বিশেষত এদের বিরিয়ানি এবং অন্যান্য আরও মোগলাই গ্রেভি, এদের নানা রকমের কাবাব, চাপ, এই সব কিছুর জন্য। আর্সেলানের মাটন স্পেশাল বিরিয়ানি 2 পিস মাটন থাকে, আর 1 পিস আলু থাকে, আর একটা ডিম থাকে। এটার দাম 550 টাকা। কোয়ান্টিটি যেটা আছে এই 550 টাকা মাটন স্পেশাল বিরিয়ানিতে, সেইটা কিন্তু দুজনের জন্য এনাফ আমার মনে হয়। এই রকম মাটনের সাইজ আছে। এটা মনে হয় একটা সিনার দিকের পিস পড়েছে, আর একটা এইটা হচ্ছে নলির দিকের পিস পড়েছে। আহা, দারুণ সুন্দর। রাইস আছে প্রচুর পরিমাণে, আর রাইস তো একদম ঝরঝরে ঝুরঝুরে ময়েস্ট রাইস। আমরা সবাই জানি আর্সেলানের রাইস কেমন হয়। এটা একটা আলু আছে, আহা, আলু পিছলে চলে যাচ্ছে মনে হচ্ছে। সুন্দর সুসিদ্ধ আলু আছে, একদম গরম গরম, একেবারে সুন্দর। রাইসটা যখন আমি সার্ভ করছিলাম, সেই রাইসের থেকে যে একটা সুন্দর সুগন্ধ, যেটা মানে একেবারে জিভে জল আনার জন্য যথেষ্ট। শুধু রাইসটা ট্রাই করা যাক। একদম টিপিক্যাল কলকাতা স্টাইল বিরিয়ানি। আপনারা সবাই জানেন আর্সেলান বিরিয়ানির পরিচয় কারোর কাছে করিয়ে দিতে হয় না। একেবারে জুঁই ফুলের মতো ঝুরঝুরে, একদম নরম, একদম নরম এই রাইসটা, ফাটাফাটি। যখন এই প্লেটটায় বিরিয়ানি রাইসটা দিয়েছেন, তখন একটু নিচের দিকে রাইস দিয়েছেন, আর উপরে একদম উপরের দিকে রাইসটা দিয়েছেন, যেটা আর লিটল বিট ড্রাই, খুব একটা কিছু ড্রাই না, কিন্তু হালকা একটু। আর যত নিচের দিকে যাচ্ছি রাইসটা, তত তার মধ্যে ময়েশ্চারটা বোঝা যাচ্ছে। একেবারে বেস্ট পসিবল কোয়ালিটির বিরিয়ানির রাইস। এইরকম একটা স্বর্ণাভ দেখতে আলু, একদম সুন্দর সুসিদ্ধ। যারা কলকাতা স্টাইল বিরিয়ানি পছন্দ করেন, তাদের কাছে আর্সেলান কিন্তু ফেভারিট লিস্টে ওপর দিকেই থাকবে। আমার তো কলকাতা শহরে যদি আমি এরকম রেস্তোরাঁয় বসে বিরিয়ানির কথা বলি, তাহলে আর্সেলান এবং ইন্ডিয়া রেস্তোরাঁ, এই দুটো আমার কাছে টপের দিকে থাকবে একদম। ইন্ডিয়া রেস্টুরেন্ট খিদিরপুর আউটলেট, আর আর্সেলানের এই পার্ক সার্কাস আউটলেট। কেন জানি না আমার মনে হয় যে আর্সেলানের যতগুলো আউটলেট আছে, তার মধ্যে এই পার্ক সার্কাস আউটলেটটায় এদের বেস্ট ভার্সন অফ বিরিয়ানিটা পাওয়া যায়। ভারী সুন্দর সাটল অ্যারোমা, সুন্দর একদম ঝুরঝুরে রাইস। এখনও মিট টাচ করিনি, শুধু রাইস খাচ্ছি।
কোনো মশলার অতিরিক্ত গন্ধ নেই, কেওড়া মিঠা আতরের অতিরিক্ত গন্ধ নেই, একদম পারফেক্টলি ব্যালেন্স। অবশ্য আলাদা করে কিছু বলারও নেই, কারণ উই অল নো হোয়াট আর্সেলান সার্ভস। এটা একটা সিনার দিকের পিস পড়েছে। হ্যাঁ, এইরকম পিসের সাইজ আছে, এই হচ্ছে কোয়ান্টিটি। এই হচ্ছে মিটটা কীরকম টেন্ডার দেখুন, এরকম একটা চর্বির হালকা হালকা ব্যাপার আছে, মানে একদম চর্বি থলথলে লদলদে টাইপের পিস নয় এটা। চর্বি এবং মিট তার প্রপোর্শন রেট একদম ঠিকঠাক। মাংসের একটা পিস আর তার সাথে একটু রাইস দিয়ে টেস্ট করি। মাংসের যে একটা মাংসল সুগন্ধ থাকে না, মিটিনেস, সেইটা একদম বিদ্যমান, ভারী সুন্দর, প্রপার টেন্ডার মিট, কিন্তু একেবারে যে মুখে দিলাম গলে গেল সেরকমটা নয়। খুব হালকা একটু বাইট আছে, যেটা ভালো লাগছে। ভারী সুন্দর একটা মিঠি ফ্লেভার আছে এই মাংসটার মধ্যে, একদম সুন্দর। মাটনের মধ্যে এই রেশাগুলো দেখুন, এরকম হালকা হালকা পিঙ্ক পিঙ্ক রেশা, দারুণ, একেবারে সুন্দর ময়েশ্চার পিস। আহা, আর্সেলানের বিরিয়ানি সম্পর্কে নতুন করে তো জানানোর কিছু নেই, শুধু আজকের এক্সপিরিয়েন্সটা শেয়ার করার আছে। আর আজকের এক্সপিরিয়েন্স বলছে একদম টপ নচ কোয়ালিটির এক্সপিরিয়েন্স। আমরা সবাই জানি যে আর্সেলান কী জিনিস সার্ভ করে আমাদের প্রত্যেকের প্লেটে, এত বছর ধরে করে আসছে, দারুণ সুন্দর। শুধু আজকে ওপরের দিকে রাইসটা আমার হালকা ড্রাই লেগেছে, আর নিচের দিকে যখন গেছি তখন একদম দারুণ ময়েশ্চার শুদ্ধ রাইস ছিল, ফাটাফাটি এক্সপিরিয়েন্স। অল ইন অল একদম 10-এ 10 দেওয়ার মতো বিরিয়ানি এটা, দারুণ সুন্দর। যেমন মিট আর তার সাথে চর্বির রেশিও, তার যেমন মিটের টেন্ডারনেস, যেমন বিরিয়ানির হালকা হালকা সুগন্ধ, একদম ক্লাসিক কোয়ালিটি অফ কলকাতা বিরিয়ানি, ফাটাফাটি। আর বাকি ভিডিও দেখে কি করতে হয় আপনারা সবাই জানেন। ভালো থাকবেন, আপনারা বিচক্ষণ এবং বুদ্ধিমান। টাটা, ভালো থাকবেন সবাই। নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি দেখা হবে।